পাশাপাশি কেউ যদি নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করার বা কোনো প্রকার অপমানিত কথা হয়, এরকম কোনো কথা বলে, আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, আওয়ামী লীগ করবেন, কোনো সমস্যা নাই, অন্য দল করেন, আপনার ব্যক্তিগত বিষয়। উম্মত হিসেবে ওই সময়ে প্রতিবাদ করা ঈমানের দায়িত্ব। করতে পারবেন ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কি না? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কি না? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। ভয় করতে হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। তাহলে ভয় পাবো কাকে? আওয়াজ তুলবো কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে বলেন আমিন। যতক্ষণ থাকবো আওয়াজ দিয়ে স্বতঃস্ফূর্ততার সঙ্গে থাকার তৌফিক দিয়ে বলেন আমিন। আজকের এই মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ তো গুনাহের আসবাব নিয়ে মত্ত, ফিতনা ফাসাদে মত্ত। যে জমিন ফিতনা, জমিন ফাসাদের জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাদেরকে, আসমানের ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে, এই ফেরেশতারা দেখো, তোমরাই তো বলেছিলে যে আমি যেন এদেরকে না বানাই, কিন্তু কেন বানাইলাম তাকায় দেখো। এরা দোকানপাট বন্ধ করে সব কিছু বাদ দিয়ে আজকের এই মজলিসে যারা গুনাহ মাফের জন্য বসলো, এরা আমাকেও দেখে নাই, আমার জান্নাত কেউ দেখে নাই, জাহান্নাম কেউ দেখে নাই, রাসূল কেউ দেখে নাই। না দেখা সত্ত্বেও যারা আমার মহব্বতে বসছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম ওদের গুনাহ মাফ করে দিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটার দাম বেশি না কম? অনেক বেশি। আপনারা মাগরিব থেকে নিয়ে শুনছিলেন, আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মোনাজাত দিয়ে তারপর বিদায় দেব। যেহেতু মাগরিবের পরে বয়ান করার কথা ছিল, সেখানে এশারের পরে বসছি, এই জন্য মুখতাসার কিছু সময় কথা বলে আপনাদের থেকে বিদায় হব। যে কথাগুলো শুনবো এগুলো দিলের কান থেকে শুনবো এবং আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ।
কষ্ট হবে না তো আপনাদের? এই কমিটির তরফ থেকে আমি আপনাদেরকে ক্ষমা চাচ্ছি। কমিটি আপনাদের জন্য বড় একটা মাঠের ব্যবস্থা করতে পারে নাই, এই জন্য হয়তো আপনাদের বসতে কষ্ট হচ্ছে, দেখতে কষ্ট হচ্ছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি সুযোগ হয় এপাশে একটু চেপে চেপে যতটুকু সম্ভব নিজেও দেখেন, অন্য মুসলমান ভাইকেও দেখার একটু সুযোগ দেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এদের জন্য, আল্লাহ পাক যেন সামনে থেকে এর চাইতেও বড় পরিসরে প্রোগ্রামটার আয়োজন করতে পারে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাকের কোরআন থেকে ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, ওইটার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সকলের একটা পরিচয় আছে, আমরা সকলেই মুসলমান। কোনো সন্দেহ আছে এই পরিচয়ে? আমরা সবাই কি মুসলমান? আপনারা কিন্তু আমার দেশি ভাই, আমি কিন্তু উত্তরবঙ্গ থেকে আসিনি। আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি যশোর, যদিও থাকি ঢাকায়, কিন্তু একই এলাকার মানুষ, একই বিভাগের মানুষ। কথা তো আমার অবশ্যই আপনারা বুঝেন, ঠিক না? কথা যদি বুঝে থাকেন আমার সঙ্গে মোজাকারা করবেন। আপনারা আমার আওয়াজ বুঝলে আমার সঙ্গে কথা বলবেন। মোজাকারা করলে যেটা হবে, মনে থাকবে, যেটা বলবো এটা মনে থাকবে। তা আমাদের পরিচয়, আমরা কি সন্দেহ আছে? যদিও সমাজের অসংখ্য মুসলমান আছে নামাজ পড়ে কিন্তু দুর্নীতি করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে সন্ত্রাসীও করে, নামাজ পড়ে গাঞ্জা না খাইলে পেটের ভাত হজম হয় না। বিশেষ করে গাঁজার সঙ্গে ইয়াবার সঙ্গে সমাজের যুবকরা জড়িত, এটা মেম্বারশিপ ভালো জানে। কথা বলে না, সমাজের যুবকেরা গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ এগুলোর সঙ্গে জড়িত বেশি। আর যদি জিজ্ঞাসা করেন কেউ মিয়া জান্নাতে গেলে কি আর গাঞ্জা পাবো? দুনিয়াতে একটু খেয়ে নেই, আল্লাহর কাছে সবই আছে, হয়তো গাঞ্জা নাই নাকি? আল্লাহ পাক বলেন আমার কাছে তার চাইতে বড়টা আছে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যখন যাবা তো আমি আল্লাহ জান্নাতি শরাব চমৎকার হুরদেরকে দিয়া ঘষা খাওয়াবো আর শরাব খাওয়াবো। সুবহানাল্লাহ। খাওয়াবেন কে? কিন্তু এখান থেকে তো বাঁচতে হবে। দুনিয়ার থেকে যদি বাঁচতে পারেন জান্নাতে ওই শরাব মিলবে। দুনিয়ার গাঁজা থেকে বাঁচবেন, জান্নাতে এর চাইতে উন্নততম শরাব মিলাবেন কে? আল্লাহ মিলাবেন। তো টেনশন কিসের? নামাজ পড়ার পরে যদি কেউ গাঁজা খায়, নামাজ পড়ার পরে যদি কেউ সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বুঝতে হবে ওর নামাজটা লোক দেখানো নামাজ। কারণ মানুষের নামাজ আল্লাহ পাক বলেন সমস্ত গুনাহ থেকে বাঁচায়। কেউ যদি নামাজ পড়ার পরে গুনাহ ছাড়তে না পারলে বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই। এটা বাস্তবতা। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিচয় দিয়েছেন, এরপরও অসংখ্য মানুষের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে একদম স্পষ্ট বলেছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই সমস্ত মানুষদের ভিতরে একদল থাকবে যারা বলবে আমরা মুমিন, যারা বলবে আমরা মুমিন, যারা বলবে আমরা ইমানদার, যারা বলবে আমরা ইমানদার মুসলমান। আল্লাহ পাক বলে এরা দাবি করতে পারে মাগার মুসলমান হতে পারে না। দাবি তো করতে সবাই পারে, কিন্তু ইমানদার হতে পারে কয়জন? দাবি করা তো কঠিন নয়, ইমানদার হওয়া কঠিন। দাবি করা যেমন সহজ, মুসলমান হওয়া তার চাইতেও কঠিন। যার কারণে ফজরের নামাজে দেখবেন মাহফিলে কতগুলো মানুষ আপনারা আসছেন, কিন্তু ফজরের মসজিদে তাকায় দেখেন তো এতগুলো মানুষ হয় কিনা মসজিদে? হবে? আপনাদের এলাকায় হয়? কয়জন হয়? আধা কাতার, এক কাতার তো হয় কম, লোক হয় 8 জন, 10 জন, 15 জন, ধরলাম এক কাতার। তাহলে এতগুলো মানুষ গেল কই? হুজুর সারা রাত মাহফিল শুনে যদি ফজরের নামাজই পড়া লাগে তো এই মাহফিল শুনলাম কেন? কি বলেন? মাহফিল কি মানুষ নামাজ ছাড়ার জন্য শুনে না পড়ার জন্য? উদ্দেশ্য হবে বেনামাজি হয়ে আসবে, নামাজি হয়ে যাবে। ঠিক কিনা? বেনামাজি হয়ে আসবে, নামাজি হয়ে যাবে। বেপর্দাওয়ালা হয়ে আসবে, পর্দাওয়ালা হয়ে যাবে। ঠিক না? সমাজে যারা মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, সুন্নাত মানে না, নামাজ পড়ে না, পর্দা করে না, এরা মুসলমান দাবি করতে পারে মাগার হতে পারে না। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান।
কেমন মুসলমান তুমি, জোরে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। চুলের ডিজাইন দেখেন, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে স্মৃতিসৌধ। মনিটরটা বাড়ায় রেখে, মনিটর কমায় না। চুলের ডিজাইনের দিকে তাকাইলে বোঝা যায় সে মুসলমান না, সে আর্জেন্টিনার গোলাম। চুলের ডিজাইনের দেখলে মনে হয় সে ব্রাজিলের গোলাম। চুলের ডিজাইন দেখলে মনে হয় ইন্ডিয়ান বা আমেরিকার কোন নায়কদের গোলাম, অথচ মুসলমান দাবি করতেছে। প্যান্টের দিকে তাকাবেন, 100 জায়গায় জোড়াতালি আর ছিঁড়া নাই। হাঁটুতে, রানে, পিছনে, সামনে। চাচি দেখে কয়, রে বাবা অ্যাক্সিডেন্ট করেছিস কোথায়? কিসের অ্যাক্সিডেন্ট? এই যে রানের ভিতরে ছিঁড়ে গেল। ছিঁড়া তো অ্যাক্সিডেন্ট মনে করতেছিল। তো যশোর নিউ মার্কেট থেকে কিনলাম, কত দিয়ে? 4000 টাকা দিয়ে। 4000 টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট, কি ছিঁড়ায় না, এটা আধুনিকতা। চাচিকে আমার উঠোনের কুত্তাটাও তোর চেয়ে বড় আধুনিক। কথা বলতে ঠিক? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি। ঘুমায়, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। দাবি করব না মানব? মানতে গেলে রাসূলের সুন্নত লাগে কি লাগে না? আল্লাহ বলেন, সারা দুনিয়ার জন্য আমি রাসূলকে পাঠাইলাম, এটা তোর পরিচয়। আপনার আমার পরিচয় আমরা আওয়ামী লীগ বিএনপি না। আপনার আমার পরিচয় আমরা তাবলীগ চরমনাই না। আপনার আমার পরিচয় সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে মুসলমান। দিন শেষে আপনি যে আল্লাহর নামে ঘুমান, আমিও সেই আল্লাহর নামেই ঘুমাই। সুতরাং আমাদের একজন আল্লাহ, একজন রাসূল, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, সারা দুনিয়ার জন্য তোমাদের এই রাসূলকে আমি আল্লাহ পাক রহমত হিসেবে প্রেরণ করলাম। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সমুদ্র, সারা দুনিয়ায় নজর তোমার যত দূর যায়, ঠিক সব জায়গার জন্য আমি আমার রাসূলকে রহমত হিসেবে পাঠাইলাম। আসমান, আসমানের নবী, জমিনের জন্য নবী, পাহাড়ের জন্য নবী। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি আসমানের আল্লাহ হই, আমার হাবিব হচ্ছে আসমানের মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি জমিনের আল্লাহ হই, আমার হাবিব হচ্ছে জমিনের নবী। আমি যদি পাহাড়ের আল্লাহ হই, আমার হাবিব হচ্ছে পাহাড়ের নবী। আমি যদি চন্দ্রের আল্লাহ হই, আমার হাবিব হচ্ছে চন্দ্রের নবী। যেখানে আপনার নজর যায়, যত জায়গায় সৃষ্টিজীবে আমার আল্লাহ পাকের মালাকিয়াত আছে, ঠিক তত জায়গায় আমার পয়গম্বরের রিসালাত আছে, নবুবিয়ত আছে। সুবহানাল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की, वहां तक है रिसालत मुस्तफा की। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এত অসংখ্য নবীদের নাম উল্লেখ করেছেন। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে বর্ণনা করেছেন। আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এত সম্মান দান করলেন, যার কারণে এমন কোন নবী নাই যে নবী আমার পয়গম্বরকে সম্মান দেয় না। সারা জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে যত নবী এসেছেন, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আপনার নজর যায়, ওই জায়গায় আমার পয়গম্বরের নবুবিয়ত হয়। যেখানে আপনার আমার চক্ষু যায়, ওই জায়গায় আমার পয়গম্বরের রিসালাত হয়। মুসলমান,
সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সম্মানওয়ালা নবী হিসেবে আপনার আমার পয়গম্বরকে দান করেছেন। এত সম্মান আল্লাহ পাক অতীতে কোন নবীকে দেন নাই, এত মর্যাদা আল্লাহ পাক অতীতে কোন নবীকে দেন নাই, যার কারণে জমিনের মধ্যে সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বাচন হয়েছেন সমস্ত নবীদের আগে, মাগার এসছেন সকল নবীদের পরে। কারণ কি, এই যে আপনারা পোস্টারে নাম দিলেন, সবার আগে সাইদ আহমদের নাম। বলেন তো, দাওয়াত যখন দিছেন আগে আমাকে দিছে না অন্য কাউকে দিছে? প্রশ্ন যদি করা হয়, এই যে জবাব দিবেন আগে আমাকে দেওয়া হয়েছে। আরে নির্বাচন যেহেতু আমাকে আগে করা হলো, বসানো দরকার ছিল আগে আমাকে, কিন্তু বসাইছে আমাকে সবার পরে। এটা কোনো কথা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সারা দুনিয়ার জমিনে নির্বাচন করেছেন সবার আগে, মাগার বসাইছেন সবার পরে। সুবহানাল্লাহ। কেন? নবী হলেন প্রধান বক্তা। কি বক্তা? প্রধান বক্তা। প্রধান বক্তা যদি আগে বসে, লোক থাকে? আসরের পরে যেই বক্তারে দিবেন দেখবেন মানুষ নাই, 2-4 জন নিয়ে বয়ান করে। মাগরিবের পরে যিনি বসে একটু বাড়ে, এশার পরে যিনি বসে আরেকটু বাড়ে। প্রধান বক্তা যখন বসে ভরপুর। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আদমকে পাঠাইলেন, আদম যাও ওয়াজ করো। আদম পয়গম্বর 1000 বছর হায়াত পাইলেন, ওয়াজ করলেন। উম্মতের সংখ্যা তেমন বেশি না। এক একজন বক্তাকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইলেন ওয়াজ করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। 950 বছর নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দেন। নূহ পয়গম্বরের 950 বছর দ্বীনের দাওয়াতে উম্মতের সংখ্যা মাত্র 70 জন। কতজন? 70 জন। এক একজন নবী ওয়াজ করে, লাগার লোক নাই, উম্মত নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা যখন প্রধান বক্তার আসনে বসে বয়ান করা শুরু করলেন, আল্লাহর নবীর বয়ানে নবীর 23 বছরের জিন্দেগিতে সাহাবা একরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। এই জন্য নবুয়তের মাত্র 23 বছরের জিন্দেগিতে বেশি কষ্ট করা লাগে নাই। আল্লাহ কয়, নবী আপনি যান, আপনার আগে অসংখ্য বক্তা দিয়ে আমি দুনিয়ার জমিনের মাঠটাকে আমি আল্লাহ গরম করলাম, কিন্তু আপনার অন্য অপেক্ষা আপনি নবী পয়গম্বর দুনিয়ার জমিনে আসবেন। সমস্ত নবীরা দাওয়াত দিল, একটু একটু করে মাঠ তৈরি করলো। আপনি নবী আসার পর সমস্ত বক্তার আলোচনা শেষ, আপনার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তৈয়ার। যার কারণে আল্লাহ পাক প্রধান বক্তাকে এত সম্মান দিলেন। কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক কোরআনের অসংখ্য নবীদের নাম বর্ণনা করেছে। একটা নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরা ছাড়া উল্লেখ করেন নাই। যখন আল্লাহ পাক আদম পয়গম্বরকে ডাক দিলেন, নাম ধরে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই জায়গায় আল্লাহ পাক আদম পয়গম্বরকে নাম ধরে বললেন। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে নাম ধরে রাখলেন। আল্লাহ পাক বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছে। আল্লাহ পাক ইয়াহইয়া পয়গম্বরকে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া মূসা লা তাখাফ। এ মূসা, এখানে আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকিফ। ইব্রাহিম, ইসমাঈল, ইলিয়াস, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, হারুন, সব পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে বর্ণনা করেছে। এ মুসলমান, কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, আল্লাহ বলে, আমি সকল নবীদেরকে নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও শুধুমাত্র নাম ধরে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। আপনারা যেরকম চেয়ারম্যান সাহেবকে নাম ধরে ডাকেন না, লকব দিয়া বলেন চেয়ারম্যান সাহেব আসেন, মেম্বার সাহেব আসেন, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, এটা তার নামের লকব। আমরা যেমন দুনিয়ার মানুষ একজন আরেকজনকে নাম ধরে ডাকি, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। এ দুনিয়ার মানুষ, তোমরা যখন পয়গম্বরকে ডাকবা, খবরদার একজন আরেকজনকে যেমনে ডাকো এমনি নয়। তোমরা যখন আমার পয়গম্বরকে ডাকবা, মানুষকে যেভাবে ডাকো
ডাকলাম তোমরাও সেই নামে ডাকো। আমি আল্লাহ কেমনে ডাকলাম জানো? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলাম। আমি চাইলেই মুহাম্মদ বলতে পারতাম, আমি চাইলেই আহমদ বলতে পারতাম। আমি আল্লাহ পাক নাম ধরে ধরে রাখি নাই। আমি আল্লাহ যখন নাম ধরার শখ আসছে, আল্লাহর নবীর নাম উচ্চারণ করার স্বাদ আসছে, আমি আল্লাহ পাক তাকে নাম না ধরে সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে বলে দিলাম। এই নবীটাই হইল সারা জমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুহাম্মদ তো মুহাম্মদ নয়, মুহাম্মদের পরিচয় হলো চিনি কে? রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক বলেন এই মুহাম্মদ নয়, তবে তিনি হলেন রাসূল। আমি সম্মান দিতে যাই কোরআনের মধ্যে মুহাম্মদের নাম উল্লেখ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। এখানেও আমি আল্লাহ পাক মুহাম্মাদের সঙ্গে রাসূল লাগাইলাম। আল্লাহ পাক কখনো কখনো পয়গম্বর ঘরের ভিতরে ঘুমান, আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ পাক ডাক দিয়ে এখানে বলতেছেন হে চাদরওয়ালা। দেখেন আমার আল্লাহ পাক রাসূলকে কত সম্মান দিয়েছেন। কোন জায়গায় হে মুহাম্মদ বলে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক কখনো চাদরওয়ালা, কখনো মুজাম্মিল, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো মুহাম্মদ, কখনো মুদ্দাসসির, কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাহা। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আমার পয়গম্বরকে কত সম্মান দিলাম, যার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। যারা বলেন কার রাসূল? সর্বপ্রথম পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, দ্বিতীয় পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। এই জমিনের ভিতরে আমি আমার পয়গম্বরকে সম্মান দিতে গিয়া আমার নবীর পরে আর কোন নবী বানাই নাই। এই জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত রাসূলের পরে কোন নবী নাই। কেউ যদি দাবি করে কাদিয়ানীর বাচ্চাদের মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বেঈমানের বাচ্চা নবী দাবি যারা করবে, যারা সাপোর্ট করবে এই ইসলামের ফতোয়ার ভিতরে, ওই সমস্ত বেঈমানরা মুসলমান হতে পারে না। ওরা এক নম্বরে কাফের কাফের কাফের। আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমার পরে আর কোন নবী নাই। আল্লাহ পাক আমাকে বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন। আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন। একটা একটা ইট করে আল্লাহ পাক এই জায়গায় লাগাইলেন, সমস্ত নবীদেরকে বসাইলেন। এক একজন নবী আসার পর এক একটা ইট আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাইলেন, কিন্তু মাঝখান বরাবর একটা ইট সুন্দর করে ফাঁকা। নবী বলেন ওই ফাঁকা ইটটাকে পূরণ করার জন্য আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠাইলে যেহেতু দেয়াল পরিপূর্ণ, নবী আসার কোন সম্ভাবনা নাই। সুতরাং কেউ যদি নবীর পরে নবী অন্যকে মানে বা স্বীকার করে, ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। এই দেশে ইহুদি থাকবে, এই দেশে নাসারা থাকবে, এই দেশে হিন্দু থাকবে, এই দেশে বৌদ্ধ থাকবে, এই দেশে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি তাদের পরিচয় থাকবে। কাদিয়ানীরাও থাকবে, তবে মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির
উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে। ঠিক না? নবীর পরে নবী আছে, কথা কয় না? আছে, আসবে। আল্লাহ ফারজান নবী বলেন, যদি আসতো, যদি আসতো। আমি নবী বলে গেলাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমর কি এখন জমিনে বেঁচে আছেন না চলে গেছেন? যেহেতু চলে গেছেন, ওমর নাই, নবী আসার সম্ভাবনা নাই। যারা দাবি করবে ঈমান নাই, যারা সাপোর্ট করবে ঈমান নাই, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদেরও ঈমান নাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও খাতামান নবীন, আমি শেষ নবী বানাইলাম, এরপরে আর নবী নাই। এত সম্মান দান করলাম, যার কারণে কোরআনের মধ্যে একটা জায়গাতেও আমি আল্লাহ পাক মুহাম্মদ বলে উল্লেখ করি নাই, রাসূল লাগাইলাম, হাবিব লাগাইলাম। শুধু তাই নয়, সাহাবা আজমাইনরা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন, কখনো কখনো উঁচু গলায় কথা বলতেন, কখনো কখনো উল্টা পাল্টা প্রশ্ন করতেন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, হে খবরদার, হে সাহাবা একরামের দল, তোমরা খবরদার রাসূলের সামনে যখন বসবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর সামনে যখন কথা বলো, হুঁশ থাকে না, চিল্লাচিল্লি করো, ঝগড়াঝাটি করো। এই খবরদার বান্দারা, আল্লাহর নবীর সামনে যখন বসবা, জবান উঁচু করে, গলা উঁচু করে একটা কথাও বলা যাবে না। আমি আল্লাহ হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। কত সম্মান দিছে যে রাসূলের সামনে বসা চিল্লান দিয়ে কোনো কথা বলতে পারবে না, নবীর সামনে বসা উল্টা পাল্টা প্রশ্ন করতে পারবে না, রাসূলের সামনে বসে গলার জোর আওয়াজে কথা বলতে পারবে না। আল্লাহ পাক নিজেও সম্মান দিয়েছেন, গোটা জাতিকেও বলেছেন, সম্মান করলে ঈমানদার, সম্মান করতে পারবি না তো ঈমান থাকবে না। তো সম্মান কোন নবীকে আল্লাহ দেন নাই। এজন্য রাসূল বলেন, আমাকে যেমন সম্মান দিয়েছে আমার উম্মতকেও দিয়েছে। কত দামি জানেন? আল্লাহ নবী বলেন, যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে না, তো কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। দাম আমাদের বেশি না কম? কিন্তু আমরা আমাদের দাম নষ্ট করি। আল্লাহ পাক অন্যান্য কিতাবে অন্য নবীর উম্মতদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল মিসকিন, এ মিসকিনের দল, এ ফকিরের দল। আল্লাহ পাক আপনার আমার বেলায় যখন আসলেন, আপনার মতো আমার মতো নাখান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। সব উম্মতদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দিই নাই, কিন্তু তোদের মতো গুনাহগার, যারা নামাজ পড়োস আবার গুনাহ করোস, যারা তোরা উল্টা পাল্টা করো, যারা তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, এরপরও আমি আল্লাহ তোমাদেরকে বললাম, হে মুমিনের দল। সুবহানাল্লাহ। নবীকেও সম্মান দেওয়ার কারণে উম্মতকে আল্লাহ পাক সম্মান দিয়েছে। সেই নবীর সম্মান খেজুর গাছ বুঝলো, মাগার বান্দা বুঝলো না। সেই নবীর সম্মান আসমানের চন্দ্র বুঝলো, মাগার বান্দা চিনল না। যার কারণে আমার নবী আসমানের চন্দ্রের দিকে ইশারা দেয়, চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আমার নবী সুন্দর করে মাটিকে বলে, মাটি জবান খুলে কথা আওয়াজ দেয়। আসমানের মেঘ পর্যন্ত আমার পয়গম্বরের মাথার উপরে সুন্দর করে ছায়া দিয়ে দিয়ে সামনে আগায়। নবী যেখানে গেলেন ওই জায়গা বরকত। নবী যার সঙ্গে মিশলেন সেই মানুষটা বরকত। নবী মদিনায় গেছেন, মদিনাকে কে চিনত? কিন্তু নবী হিজরত করে মদিনায় যাওয়ার কারণে আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় পাঠাইছেন, যার কারণে মদিনায় নবী আসার কারণে মদিনা দামি মদিনা হয়ে গেছে। আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা সেই নবীর রওজায় সালাম জানানোর জন্য পাগলের মতো ছুটতে থাকে শুধু একটা বার। কেন আমার বান্দারা ছুটে বলে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সোয়া? আমার নবী যেখানে যেখানে আছে, কোথায় বদর চলে যায়, কোথায় খন্দক চলে যায়, কোথায় তায়েফ চলে যায়, কারণ আমার নবীর ঘ্রাণ পাওয়া যায়। নবী আমার যেখানে যেখানে মিশছেন ওই জায়গাগুলোর সঙ্গে মুসলমানরা হাত লাগাইলেও ঈমান বাড়ে। এটা শুধুমাত্র রাসূলের মহব্বত, এটা শুধুমাত্র নবীর প্রেম, যার কারণে
এ মুসলমান, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক বান্দার এমন কানেকশন দিয়ে দিয়েছে যেই কারণে নবী তো বলছেন এরা আমার বন্ধু। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাহাবী, আমরাই না আপনার বন্ধু? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবা একরামের দল, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সফর সঙ্গী, আমার বন্ধু তো তারা যেই সমস্ত বান্দারা আমি নবীকে দেখে নাই, যেই সমস্ত বান্দারা আমি নবীকে শুনে নাই, কিন্তু আমি নবীকে মহব্বত করে আমি নবীর ঈমানের পথে চলছে। যারা ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আমি নবীকে মহব্বত করছে, যারা ফিতনার জামানায়, ফাসাদের জামানায় জমানের মধ্যে দাঁড়িয়ে উঠেছে, আল্লাহ নবী বলেন এই জমিনের মধ্যে সবচাইতে বড় বন্ধু হইল আমার সেই উম্মতেরা। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহর নবী বন্ধু বলে সম্বোধন করেছেন। এ মুসলমান, রাসূল এত বরকতওয়ালা যার কারণে যেখানে হাত দিয়েছেন সেই জায়গাটাই বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আল্লাহর নবীর সঙ্গে মিশছেন, আবু বকর জান্নাতি, নবীর সঙ্গে যে মিশছেন সে জান্নাতি। শুধু তাই নয়, একবার যদি কোনো ইমানদার বান্দা ইমানের সঙ্গে পয়গম্বরের নজরের দিকে তাকাইলো, একবার ইমানের সঙ্গে দেখলো, ইমানের সঙ্গে মত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম ঘোষণা করে কোরআনের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আপনাকে এক নজর দেখছে ইমানের সঙ্গে আর ইমানের সঙ্গে মৃত্যুবরণ করছে, আমি আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র রাসূলের সোহবতের কারণে, শুধুমাত্র রাসূলের সঙ্গে মিল থাকার কারণে। আল্লাহর নবীর সোহবতটা এত দামি সোহবত, আমরা তো সেই নবীর সোহবত পাই নাই। কিন্তু নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। ফিতনার জামানায় অন্য হাদিসে নবী বলেন, এমন এমন সময় আসবে যেই সময়টা বান্দা ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে গাস্ত করে বের হবে, গুনাহমুক্ত অবস্থায় বের হওয়ার পর বান্দা যখন বের হবে সঙ্গে সঙ্গে চোখের জেনা শুরু হয়ে যাবে। বলেন তো বর্তমানে এগুলো হয় কি হয় না? মসজিদ থেকে বের হতে দেরি, চক্ষু দিয়া গুনাহ করতে দেরি হয় না। কাবা ঘর তওয়াফ করতে দেরি, চক্ষু দিয়া গুনাহ করতে দেরি হয় না। এমন ফিতনার জামানায় বান্দা সকালবেলা থাকবে ঈমানদার, বান্দা বিকাল বেলা থাকবে কাফের, আবার বান্দা বিকাল বেলা থাকবে ঈমানদার, সকালবেলা কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ফিতনার জামানায় কোন বান্দা যদি আমি রাসূলের সমস্ত সুন্নতের উপরে চলার চেষ্টা করে, আমি পয়গম্বরের সকল সুন্নাত মানার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে 100 শহীদের সওয়াব দান করবে। কয়শো শহীদ বলেন? 100 শহীদের সওয়াব। একজন শহীদ হতে কতটা কষ্ট! একটা শহীদ কি এমনি এমনি শহীদ হয়? নিজের জান মালকে বাজি রেখে ইমানের পথে তারপরে সে চলে। আর আপনি মনে করছেন এমনি এমনি আপনি জান্নাত পেয়ে গেছেন। শাহাদাত বরণ করা বহুত কঠিন। নবী বলেন, শেষ জামানায় কেউ যদি আমার সব সুন্নতের উপরে আমল নিয়ে চলে, চেষ্টা করে, তা আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে আজকে ইমানদারদের হালত দুর্বল। চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন, মহব্বত যদি আমি আল্লাহর কাছে চাও, আল্লাহর নবীকে মহব্বত করো। নবী আমার ডাক দিয়ে বলে, হে উম্মতের দল, নামাজও পড়বা, রোজাও রাখবা, আমার সুন্নতের বিরোধিতাও করবা। এটাকে ইমানদার বলে চলে না, এটা হলো ভণ্ডামি। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নামাজও পড়ে, কিন্তু মাদ্রাসা দেখলে গায়ে জ্বালা পড়া হয়। সমাজে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি শুনলেও তার খারাপ লাগে। যার কারণে আমরা দেখেছি চট্টগ্রামের মতো পবিত্র মাটিতেও কিছু কিছু বেঈমানরা আল্লাহু আকবারের ধ্বনির বিরোধিতা করতে। আবু জাহেলও করেছে, আবু লাহাবও। রাসূলের জামানায় হয়েছে না হয় নাই? বলেন, হয়েছে। কম না বেশি? অনেক বেশি। এরপরে প্রতিবাদ দেখেন, আজকের হালত দেখেন, ফলাফল কি? আবু জাহেলের বাসা হাজী সাহেবদের পায়খানা রূপান্তরিত হয়ে গেছে। এখন হাজী সাহেবরা যে আগে খোঁজে যে আবু জাহেলের বাসা কোথায়, পায়খানা না আসলে একটু কোথায় কোথায় করা লাগবে। আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে কথা বলে, এদের শিক্ষা নেওয়া উচিত। আবু জাহেলের আড্ডাখানা যদি মুসলমানদের পায়খানা হতে পারে, এই বর্তমান সময়ে যারা নবী বিদ্বেষী আছে, এদের আড্ডাখানা
পায়খানাগুলাও মুসলমানদের পায়খানায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না। খালি ইমানদার দাবি করবেন আর ইমানের নোট থাকবে না। আপনি দেরি করে এসে কেন ডিস্টার্ব করতেছেন? আমি জানি না, আপনি ওখান থেকে নিতেন। আচ্ছা চুপ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত ভাইরা বান্দারা রাসূলের একটু বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদের বিচার করেছেন না করেন নাই? কারণ আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। রাসূল, যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে, আপনাকে আমি এত সম্মান দেওয়ার পরেও যাদের মাথায় ধরে না, আপনাকে নিয়ে কটূক্তি করে, আমি ঘোষণা করলাম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ওই সমস্ত বেঈমানদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আর কাউকে দরকার নাই। জবাবটা সুন্দর হয়েছে না আল্লাহর? টেনশন নিয়েন না, আমি আল্লাহ একাই যথেষ্ট। ওরা কি করবে? আমি আল্লাহ ছাড় দেই মাগার ছেড়ে দেই না। সুবহানাল্লাহ। ছাড় দেই মাগার ছেড়ে দেই না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত কটূক্তিকারীরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। টেনশনের কারণ নাই, কারণ আল্লাহর নবীর জন্য আমার আল্লাহ একাই কি যথেষ্ট, বরকতি নবী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের জন্য রহমত হিসেবে বানাইলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানেই হাত দেয় ওই জায়গায় রহমত, যেখানেই যায় সেই জায়গায় রহমত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীর নাম শুনছেন কি শুনেন নাই? সবাই শুনছেন? মাশাআল্লাহ। কারণ আমাদের ছেলেরা তো সাহাবীদের নাম মুখস্থ নাই, এদের কাছে মুখস্থ হইল খেলোয়াড়দের নাম আর নায়ক নায়িকাদের নাম। ঠিক আছে বললেন? বাস্তব না অবাস্তব বললাম? নামাজ কয় তো সেটা জানে না, রোজা কেমনে করে সেটাও জানে না, অজু কিভাবে করে, অনেকে আছে কালেমাটাও সুন্দর করে করতে পারে না। ইউটিউবে এক ভিডিও দেখছি একবার, এক লোককে একজন প্রশ্ন করতেছে, ভাই আল্লাহর 4 জন নবীর নাম বলেন, 4 জন নবীর নাম বলেন। সে মুসলমান, যারে প্রশ্ন করতে বলছে সেও মুসলমান। সে আল্লাহর 4 জন নবীর নাম বলতেছে এভাবে, আবু বকর, ওমর, ওসমান, আলী। ঠিক? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? 4 জন সাহাবীকে 4 জন নবী বানাই দিস কেন? কারণ আমাদের বর্তমান সময়ে অধিকাংশই বাচ্চা এখন সিজারে হয়। কিসে হয়? সিজারে যখন হয় পেট থেকে বের করে ডাক্তারদের কাছে নিয়ে যায়, আজান এখনো দেওয়ার মতো সুযোগ দেয় না। যদি আপনি বাবা হন, এটা আপনার দায়িত্ব, আপনার সন্তানের কানে আজানটা দিয়ে দিবেন। যদি আজান না দেন, সে জন্মের পরেই যদি আজান না শুনে গানের আওয়াজ শুনে, তাহলে সে কাছে গানই ভালো লাগবে, আজান ভালো লাগবে না। এই কারণে অধিকাংশ বাচ্চা হয় ঠিকই আজান দেয় না, যার কারণে আজান শুনলেই তার গায়ে জ্বলা পড়া করে। তাহলে আবু হুরায়রা একজন সাহাবী এবং 5000-এরও অধিক হাদিস উনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি আমার নবী যে কত রহমতওয়ালা, কত বরকতওয়ালা, এই ঘটনা শুনাইলে আপনারা বুঝবেন। আবু হুরায়রা বলে, আমি মসজিদে নববীর গেটে শুয়ে থাকি সব সময়। কেন? হাদিস শোনার জন্য, শিখার জন্য। মাদ্রাসার ছেলেরা যেরকম পড়ে থাকে, মাদ্রাসায় এলেম শিখে, কোরআন শিখে, খাইতে পারে না, পড়তে পারে না, লুঙ্গি বাঁধতে পারে না, মশারি টাঙাইতে পারে না, কিন্তু পড়ে থাকে। কেন? এলেমের জন্য, কোরআনের জন্য। তো রাসূলের জামানায় সাহাবারা কিছু ছিল, আসহাবে সুফফা, এরা পড়ে থাকতো, কখনো পাইলে খাইতো, না পাইলে খাইতো না। তো আবু হুরায়রা বলে, আমি 2-3 দিন হয়ে গেছে খাবার পাই না, তো পেটে ছোট্ট একটা পাথর বাঁধছি। পাথরটা কেন? ঠান্ডা পেটে লাগলে ভালো লাগতো, এই কারণে বাঁধতো। খুব বড় না, এই পেটের সমান করে এরকম করে বেঁধে রাখতো। এখন তো আর সেই পাথর বাঁধার যুগ নাই, যার কারণে এখন আর পাথরের ওয়াজ করলেও লাভ নাই। কিন্তু এক সময় ছিল, খাবার পাইতো কি পাইতো না, এরকম হালত ছিল রাসূলের জামানায়। তিনি বলেন, আমি মসজিদের নববীর গেইটে এরকম কাতরাইতেছি, আমার কাতরানি দেখে কেউ কেউ মনে করতো মির্গি বেড়াম, এজন্য জুতা নাকে ধরতো। কিন্তু আমি তো জানি যে আমি ক্ষুধার কারণে এরকম করতেছি, কিন্তু আমার ক্ষুধার যন্ত্রণা বুঝবে কে রাসূল ছাড়া। আমি মসজিদের নববীর গেইটে শোয়া, দেখতেছি ওমর যায়, ওমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একটা মাসালা জানতে চাই, ওমরকে বলো যে এই মনে করেন এমন প্রশ্ন করছি যে এই প্রশ্নে ওমর বুঝবে যে আমি কিছু খাইতে চাই, কারণ আমি কি ক্ষুধার্ত। কিন্তু ওমর আমার প্রশ্নের জবাব না দিয়ে সালাম দিয়ে বিদায় হয়ে চলে গেছে।
আমার দুঃখ লাগলো যে ওমর আমারে একটু বুঝলো না, আমার যে ক্ষুধা, একটু মেহমানদারি করলো না। কিছুক্ষণ পর আবু বকর গেছে, আমি একই কাজ করলাম, কিন্তু আবু বকরও আমার হালত বুঝে নাই। আমি মনে করলাম আজকে মনে হয় খাওয়ানোর জুটবে না। গত একদিন 2 দিন যা হাল, আজকেও মনে হয় সেই হাল। কিছুক্ষণ পর আবু হুরায়রা বলেন, দূরে আমি তাকায় দেখলাম কেমন যেন নূরের একটা ছোটা দেখা যায়। আমি নূরের চেহারা দেখলাম আর বললাম যে হ্যাঁ, ওই চেহারার যে ঝলমল আলোর বরকত নূর, ওইটা অন্য কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহর হাবিব এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার সামনে দিয়ে যাবে। আবু হুরায়রা বলে, আমি পয়গম্বরকে দেখলাম, রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে কেমন যেন আমার পেটের 2-3 দিনের ক্ষুধা অর্ধেক নিবারণ হয়ে গেছে। সাহাবাদের হালত এমনই ছিল, রাসূলকে দেখতে ক্ষুধা, হুজুর আপনারা দেখছি মাশাআল্লাহ এত সুন্দর হালত। পয়গম্বরকে আমি সালাম দিলাম, আল্লাহর নবী আমার চেহারা দেখে বুঝছে আবু হুরায়রা খাও নাই মনে হয়, চেহারা শুকায় গেছে। কাজে হুজুর জি একটু যদি খাইতে পারতাম খুব ভালো লাগতো। রাসূল কয় চল বাসায় যায় দেখি কি হাল। এ আবু হুরায়রা, তুই যে পেটের ভিতরে পাথর বানলি, আমার পেটের কি হালত। পেটের ভিতরে তুমি বানছো একটা, আমি নবী বানছি আলাদা। এ আবু হুরায়রা, বাসায় যদি কোনো কিছু থাকে তুমি আমি ভাগ যোগ করে তারপরে খাবো, মজা করে চলো বাসায় যাই। আবু হুরায়রা মনে মনে সন্তুষ্ট, আমার নবী দাওয়াত দিয়েছেন, তার বাড়িতে একটু মনে হয় আজকে খাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিয়েছেন নবীর সঙ্গে। নবী আমার ঘরে যা, আল্লাহ নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা ঘরের মধ্যে কি আছে একটু বলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 গ্লাস দুধ কিছুক্ষণ আগে একজন আপনার জন্য হাদিয়া দিয়ে তারপরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি 1 গ্লাস দুধটা আপনার জন্য হাদিয়া রেখে দিয়েছি, এটা কাউরে দিবেন না, দয়া করে আপনি খায়েন, অনেকদিন খান না আপনি একটু খান। হুজুর কাউরে দিয়েন না, আবার কাউরে নিয়ে আসছেন নি লাগে, তো আনছি তো। আবু হুরায়রা মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভিতরে এগুলো হয় না, সন্তান খাইতে যাইতেছে কিন্তু বাবা খায় নাই, মা কয় তুই সরেনতে যা, ভাগ ঘুমা, খেলা কর যা, কতদিন তোর আব্বা এগুলো খায় না, তুই এখানে ভাগ বসাইতে আসিস কেন। বাবা কয় বাদ দাও না, নে সন্তান নে, মহব্বত থেকেই তো বলে এটা, কি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বাদ দাও না, আছে তো, বলে যে আছে তো, 1 গ্লাস দুধ মাত্র, আপনি আবার যদি 14 জনের ডাকেন কেন হবে, টেনশন নেই, দুধ দাও, গ্লাস দাও। গ্লাস রাসূল হাতে নিছে, নিয়া কয় কিরে এরকম একটা গ্লাস মনে করেন, 1 গ্লাস দুধ। আবু হুরায়রা, দেখছো ওই যে গ্লাস একটা আছে তো দুধ। আবু হুরায়রা মহা খুশি, হুজুর এতদিন পরে অন্তত গলাটা একটু ভিজাইতে পারবো, আলহামদুলিল্লাহ। হুজুর একটু খান, আমার একটু দেন। রাসূল ডাক দেয়, আবু হুরায়রা একা একা খাইলে কি হয়, মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফায় 70 জন সাহাবী আছে, ওগুলোর ডাক দেয় সুবহানাল্লাহ। আরে আবু হুরায়রা মনে মনে করে একটু খাওয়ার একটা মনের ভিতরে স্বাদ ছিল, এটা শোনার পরে সব স্বাদ মাটি হয়ে গেল। কেমনে সম্ভব এটা, 1 গ্লাস দুধ রাসূল যদি একটু খায়, আমি খাইলে তো আমার পেটের 1 কোণও যেত না, এর সেখানে আবার 70 জন। যা, পেটে ক্ষুধা নিয়েই বাস করতে হবে, দুনিয়াতে কিছুই করার নেই। এখন কষ্ট নিয়ে মনের ভিতরে সাহাবাদেরকে ডাক দিতে গেছে, এই সাহাবারা তোদের কপাল খুলছে, 1 গ্লাস দুধ আছে রাসূলের কাছে, চল সবাই মিলে খাই, চল। এটা ভাষা আছে না মানুষের, চল রাসূল দাওয়াত দিছে, খাবি না, 1 গ্লাস দুধ আছে, চল চল চল। সাহাবা একরাম শুই না কর কি খুশি, দৌড় সব, রাসূল খায় রে, কিরে পাগল হয়ে গেছে সব। আস্তে 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 সিরিয়াল ধর, সিরিয়াল ধর, সব সিরিয়াল ধরছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ খাবার দিবে কে? ইসলামের দুর্দশা যা গেছে এটা তো আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ পাক যে ইসলামে এই পর্যন্ত কিভাবে এনেছেন এটা সাহাবা একরামরা জানে, তারা কিভাবে ইসলাম আমাদের পর্যন্ত আছে। রাসূল বলেন, এই ঠান্ডা মাথায় এতগুলা মানুষ এই জায়গায় খাবে। আবু হুরায়রা বলে, জি হুজুর। দুধ কট্টুক, হুজুর 1 গ্লাস। আবু হুরায়রার মনে মনে একটা স্বাদ আছে যে যেহেতু মেহমান আমি শুরু, তার মানে খাওয়াবে হয়তো আমারই আগে, এটা একটা তার মনের আশা যে আমি সবার আগে মেহমান, রাসূলের আগে আমাকে দিবে, পরে অন্যদেরকে দিবে, আমারও দিলে আমি ঘট ঘট করে কয়েকটা খাই ফেলব মনে, এরপরে যা হয় হোক, ক্ষুধা লাগলে পেটে যা হয়। কিন্তু নবী আমার আবু হুরায়রা খেজমতে ক্ষুধা মিলে আগে না খাওয়া, আগে খাওয়ার চিন্তা বাদ দিয়া
সমস্ত সাহাবাদেরকে তুমি আগে খাওয়া দাও। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু হুরায়রা আরো শেষ, যা একটুখানি আশা ছিল যে ঠোঁটটা ভিজাইতে পারবো, এটাও আর হবে না। রাসূল কি বলেন? আমি খাওয়াবো? খাওয়া শুরু করো, খেদমত করো। যেহেতু রাসূলের আদেশ, কিন্তু আবু হুরায়রার বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ দিয়েছেন, তার মানে এটা হয়তো খাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ রাসূলের হাত যেখানে গেছে ওই জায়গা বরকতের জায়গা হয়ে গেছে। আবু হুরায়রা প্রথমে একজনের সামনে দিয়ে কয়, দোস্ত খাইস, একটু ভাবসাব কম করে খা, দেখ এক গ্লাস দুধ ভাই, দয়া করে খালি ঠোঁটটা লাগাবি, ভিজাবি জিব্বা, তারপর ছেড়ে দিস ভাই, মানুষ কিন্তু অনেক। তাদের বেটা দে। সাহাবী সুন্দর করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে দোয়া করে দিলেন। নবীর সাহাবী আবু হুরায়রা ঠোঁট লাগায় অন্যদেরকে খাওয়ায় দিলেন। বেচারা খাইলো, পেট ভরে খাইলো, আবারও খাইলো, আবারও খাইলো। এবার নবী বলেন দ্বিতীয় জনকে দে। দ্বিতীয় জন একবার, দুইবার, তিনবার খাইতে আছে। তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন করে করে 70 জন শেষ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে সন্তুষ্ট। এরে কিরে, ব্যাপারটা কি? দুধ যে খায় শেষ হয় না? হুজুর আপনি কি খেলা দেখাইতেছে? নবী আমার ডাক দিয়া আবু হুরায়রা সবাই কি খাইলে? বলে হ্যাঁ, সবার খাওয়া শেষ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, এখন তুমি সুন্দর করে পেটটা পুরা খাও। নফসরে অনেক কষ্ট দিছো। নফসের সঙ্গে মুজাহাদা। রমজান মাসে যদি ইফতারিটা সামনে আসে, কি বলেন, মজা লাগেনি? লাগে না? গরম গরম পেঁয়াজু, আলুর চপ, এরপরে চক বাজারের ইফতারি যদি হয় ঢাকার, তাহলে তো আরো শেষ। ইস, কখন খালি ইফতারি নিয়ে বসার ঘড়িটা দেরে আজান দেয় না কেন? কোনো মতে রিংটাও যদি আজানের বাজে দেখবেন নিয়ে মুখে দেওয়া শেষ। আবু হুরায়রার হালত তেমন। রাসূল কয় তুমি আগে খাও। দেখেন নেতাও বা কেমন নেতা। আমাদের দেশে তো কিছু কিছু আছে, জনগণকে খাওয়াবে কি, নিজে খেয়ে তো কোনো পায় না। হ্যাঁ, আর রাসূলের থেকে শিখেন, নিজেও ক্ষুধার্ত, সাহাবারাও ক্ষুধার্ত, কিন্তু নিজে খায় না, সাহাবাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এটা রাসূলের শিক্ষা। নবী বলেন তুমি খাও। আবু হুরায়রা খাইলেন, রাসূলকে আবার খাও, আবার খাইলেন, নবীকে আবার খাও, আবার খাইলেন, নবীকে আবার খাও। হুজুর এই পর্যন্ত খাই লাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই পর্যন্ত খাইছি। নবী কয় কি শেষ? এতটুকু তো খালি খামু 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 করে তো সব শেষ হয়ে যেতেছে, সহ্য হয় না, এখন সব শেষ। কেমনে খাই যাচ্ছে? সব জায়গায় এখানে মোষ টোস ভরে গেছে মনে করেন, এরকম হালতে খাইছে। দুধের দাগ লাগে না, হালত তেমন খাইলেন আবু হুরায়রা। এবার রাসূল বলেন ঠিক আছে, এবার আমাকে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি হয়তো ভয় পাইছিলে, কিন্তু মনে রাখো আজকের এই এক গ্লাস দুধ যদি গোটা মদিনাবাসী খাইতো, আল্লাহর রহমতে এক বিন্দু পরিমাণে দুধ কমতো না। এই রাসূলকে কতটা বরকতের নবী বানাইলেন, যেখানে হাত দিয়েছেন সেই জায়গা বরকত, কতটা রহমতের যেখানে হাত দিয়েছেন ওই জায়গা রহমত। কিন্তু আপনি আমি এই পয়গম্বরের রহমত কুড়াই নিতে পারি নাই, যার কারণে নবীর উম্মত হওয়ার পরেও নবীর আখলাককে বাদ দিয়া নেতা নেত্রী আর দলের আখলাককে ফলো করি। আপনার কাছে আপনার নবী যদি পছন্দের হয়, আপনার বাবার চাইতেও ভালোবাসার হইতে হবে, আপনার নেতার চাইতেও বেশি ভালোবাসার হতে হবে, আপনার পীরের চাইতেও বেশি মহব্বতের হইতে হবে। কারণ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমি রাসূল তোমার কাছে বেশি মহব্বতের না হব, ততক্ষণ তুমি মুমিন হতে পারো না। আর তোমার চাল চলন যদি ইহুদিদের সঙ্গে মিশে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী বলেন তোমার সমস্ত চাল চলন যদি আমি নবীর মতো না হয়, যার মতো হবে তোমার হাসরও তার সঙ্গে হবে। ইহুদিদের মতো চুল যারা রাখেন যুবকরা, খুব শুনেন, আপনি একটু জিজ্ঞাসা করেন তো মুরব্বী একজন ভদ্র মানুষের, চাচা দেখেন তো আমার কেমন লাগে, কবে তোর টাউটের মতো লাগে। ঠিক তো কইতেছে যুবকেরা, কিন্তু টুপি খুলে দেখেন না এক একটা চুলের হালত কি কোয়ালিটি। চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে স্মৃতিসৌধ, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পলায় আসছে কোনো মতে। এই জন্য এই সমস্ত বেশভূষা চেঞ্জ করেন। রাসূলের সঙ্গে যদি জান্নাতি হতে চান, অন্তত সুরতটা রাসূলের মতো নিয়ে নেন।
সিরাতটা রাসূলের মতো নিয়ে আনেন। বলতে পারবেন তো আল্লাহ আপনার হাবিবের সুন্নতটা নিয়ে আসছি, অন্তত রাসূলের সুন্নতের মর্যাদা আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। হাকিকত উসকো তো কর দে मैं तो सूरत लेके आया हूं। বলতে পারবেন যে আল্লাহ পাক আপনার হাবিবের সূরত নিয়ে আসছে, আর কিচ্ছু না থাক। এখানে যতগুলো মুসলমান আছেন যারা এখনো রাসূলের সুন্নতটা গায়ে উঠাইতে পারেন নাই, আল্লাহ পাক তৌফিক দেন নাই, নিয়ত করেন ইনশাআল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। যদি চান আল্লাহ ওয়াস্তে আল্লাহ নবীর মতো আদর্শের চেহারা ধরেন, নবীর মতো হইতে চান নবীর মতো চেহারা ধরেন। যদি নবীর মতো চেহারা ধরতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? আর যদি অন্যথায় না করেন তো আল্লাহর নবী বলেন যার সঙ্গে মিল তার সঙ্গে হবে। হ্যাঁ দেখ তো মিল কার সঙ্গে? বলবো আল্লাহ পুতিনের সঙ্গে মিল আছে, জো বাইডেনের সঙ্গে মিল আছে। আল্লাহকে বোঝা এদের সঙ্গে জাহান্নামে দিয়ে দে। পারবেন তো ইনশাআল্লাহ সুন্নাত ধরতে? পারবেন তো ইনশাআল্লাহ দাড়ি উঠাইতে? পারবেন তো ইনশাআল্লাহ টুপি উঠাইতে? পারবেন তো ইনশাআল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত করতে পারবেন? ছোট্ট একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বতের জন্য ছোট্ট একটা আমল দিব, সেটা আপনারা করবেন, আমিও করব। এটা অনেক বড় একটা আমল। কেউ যদি দুরূদ শরীফের আমল পড়ে, রাসূল বলেন একবার করবে তো 10 বার রহমত নাজিল হয়ে যাবে। তো প্রত্যেক সময় আমাদের হাতের কাজ পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। জবানের কাজ উঠায় নেব যখনই সময় হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন পড়তে ইনশাআল্লাহ। যত বিপদ আসে দুরূদ পড়বেন, বিপদ আল্লাহ পাক দূর করে দিবে। চেয়ারম্যানই করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারই করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেবিকে আমল শিখা দেন, বাচ্চা পেটে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করুক। নবীর বাচ্চা যে পেটের থেকে বের হবে ওটাও নবীর আশিক হয়ে বের হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি কেউ দুরূদ শরীফ পড়বে তো আল্লাহর রাসূলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করবেন, আমিন। আমাদের মাহফিলের কমিটির ভাইরা এরা ভিতরে ভিতরে ঢুকে যাবে আজকের এই মাদ্রাসার জন্য। যার যতটুকু সামর্থ্য হয় আপনারা দান করবেন, যে যতটুকু পারেন। ভিতরে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যাবে। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে উপস্থিত 500 পারেন, 1000 পারেন, 2000 পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যা মসজিদের কাজের জন্য যার যতটুকু আছে ততটুকু দিবেন ইনশাআল্লাহ। ভিতরে ঢুকে যাবে, যার যতটুকু সামর্থ্য ততটুকু দিবেন। কই ঢুকে না কেন? কমিটির স্বেচ্ছাসেবকরা ঢুকে যাও। আর যেই আলোচনা শুনলাম সব আলোচনা যদি ভুলে যান কোনো আপত্তি নাই। একটা কথা লাস্টে বলেছি, কি মনে আছে? কি বলেছি বলেন? দুরূদ শরীফের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা যদি আমরা সবাই করি ইনশাআল্লাহ আমাদের জীবনেও বরকত হবে, আমাদের হায়াতেও বরকত হবে, আমাদের কাজেও বরকত হবে। শুধু তাই নয়, ইনশাআল্লাহ রাসূলকেও স্বপ্নে যুগে দেখা দিয়ে দিবে আল্লাহ পাক। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের আমলগুলো পড়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। মনে মনে আমরা দুরূদ শরীফ পড়তে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভিতরে ভিতরে যারা যাচ্ছে মসজিদের জন্য যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু করে ইনশাআল্লাহ কিন্তু দান করেন। একটা মানুষ উঠেন না মোনাজাত না দিয়ে। আজকের মাহফিলের এই পর্যন্ত যে সমস্ত কমিটির ভাইরা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ পাক সকলের সহযোগিতা কবুল করুন। আর মহিলা প্যান্ডেলেও আছে অনেক বাচ্চা যারা আছে, এটা ঢুকে যাক মহিলা প্যান্ডেলে। যার যতটুকু সামর্থ্য হয় আমরা মসজিদের জন্য একটু দান করবো। উঠাউঠি না করে ওই যে কাপড় আছে কাপড়গুলোতে যার যতটুকু সামর্থ্য হয় একটু দান করেন। আল্লাহর ঘর মসজিদে একটু বেশি বেশি দেন, মসজিদের উন্নয়নের কাজের জন্য বেশি বেশি দান করেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কামিয়াবি দান করুক। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।